হেই, কি অবস্থা আপনাদের? গতকালকে এমন একটা ঢাকার স্মরণীয় ম্যাচ ছিল, যেই ম্যাচে আমাদের মেগাস্টার শাকিব খান তার জীবনের ১ম বার হয়তো মিরপুরে খেলা উপভোগ করতে গিয়েছিল। তবে তার উপভোগ্য সময়টা উপভোগ করার মতো শেষ পর্যন্ত হয় নাই। গতকালকের ম্যাচ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আই হোপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ১ম এই যদি বলতে যাই একজন কোচ হচ্ছে একটা দলের মূল কান্ডারি, একটা দলের মূল কারিগর। আপনি যদি ফুটবলের মধ্যে দেখেন পেপ গার্দিওলা আছে, তারপর হচ্ছে আমাদের আর্জেন্টিনার কোচ আছে, তারপর হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ আছে, তারপর হচ্ছে লিভারপুলের কোচ আছে। এগুলো বলতে গেলে এই কোচগুলা হচ্ছে একেকজন একেক ধরনের মাস্টারমাইন্ড। যাদের মাস্টার মাইন্ডিং গেম চেঞ্জিং এর কারণে ম্যাচগুলা তারা একদম মুহূর্তেই ঘুরিয়ে ফেলতে পারে। সো একজন কোচকে তার সেই ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি না গতকালকের ম্যাচে খালেদ মাহমুদ সুজন ভাই তার সেই ভূমিকা পালন করতে পারছে। বিকজ আমি আসলে জানি না ব্যাপারটা। তিনি ম্যাচ চলাকালীন ২ মিনিট ৩ মিনিট পরপর কি জন্য হচ্ছে বাইরে যায় সেই ব্যাপারটা এটা নিয়ে আমি খুবই হতাশ। কেন বাইরে যাই? ম্যাচ চলাকালীন ২ মিনিট ৩ মিনিট পরপর, ৫ মিনিট ১০ মিনিট পরপর কেন বাইরে যাই? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলতে পারবেন ভালো। এরপর ওপেনিং ব্যাটসম্যান যারা আছে, লিটন এবং ছোট তামিম। ওপেনিং ব্যাটসম্যান তারা ২ জন যখন মাঠে নামতেছে তারা ১ম এই শুরুর দিকে খুব একটা মোটামুটি ভালো করছিল। খুব একটা ভালো বলা যাবে না। লিটন দাসের ব্যাটিংটা দেখে আমার মনে হয় নাই সে প্রফেশনাল ক্রিকেট খেলতেছে। তার বলে যে কয়েকটা হাতে গোনা ১ টা ২ টা ছাড়া তার বলে যে ৪ গুলা হচ্ছিল, যে ছক্কাগুলা হচ্ছিল সেগুলা দেখার মতো না। এমনে সে কি করতেছিল সে নিজেও জানে না কিভাবে ৪ হয়ে গেছিল। আর আপনারা বলতেছেন তাকে আরো কি করার জন্য? অধিনায়ক দেওয়ার জন্য। ঢাকা ক্যাপিটালসের ওপেনিং ব্যাটসম্যান যখন ভালো করতে পারে নাই, এরপরে মিডলে বলেন, এরপরে যারা মাঠে নামছে তাদের উচিত ছিল ম্যাচটাকে ধরে রাখা। তাদের উচিত ছিল একজনকে তাদের উচিত ছিল আস্তে, আস্তে খেলে ম্যাচটাকে ধরে রাখা। কিন্তু তারাও কি করছে? তারাও মাঠে এসে তাদের মতো খেলতে দেখছি আমি। প্রফেশনাল ভাবে খেলতে একজনকে দেখিনি আমি। স্টিফেন স্ক্যানজি একজন বাইরের খেলোয়াড় আছে। আই হোপ আমি নামটা ভালোভাবে বলতেছি কিনা জানি না। স্টিফেন স্ক্যানজি। এই খেলোয়াড়ের মধ্যে কোন প্রকার প্রফেশনালি দেখিনি আমি। কোন প্রকার প্রফেশনালিজম দেখি নাই গতকালকে। গতকালকে মাঠের মধ্যে সে আমার সামনে ফিল্ডিং করছিল। কোন ড্রাইভ দিচ্ছে না। ৪ হয়ে যাচ্ছে, কোন ড্রাইভ নেই। তারপর ক্যাচ ছেড়ে দিচ্ছে। সে একটা স্টিফেন স্ক্যানজি একটা ক্যাচ মিস করছে। তার মধ্যে কোন প্রফেশনালিজম আমি দেখতেছিলাম না। তারপর সে ব্যাটিং করতেছে। তো হাস্যকর ব্যাপার এটা। সে ব্যাটিং করতেছে। সে ১ম এ সেই এলবি আউট হইছে। স্টিফেন স্ক্যানজি এলবি আউট হইছে। এলবি আউটের আগেই কিন্তু সে আরেকটা রিভিউ পাইছিল। এলবি আউটের আগে একটা রিভিউ নিয়েছিল রংপুর টিম। ভাগ্য ভালো ওই রিভিউটা সে আউট হয় নাই। তার মধ্যে সে এত বড় বাইরের একজন প্লেয়ার, এত গুড একজন প্লেয়ার, আই হোপ গুড না হলে তো ঢাকা টিমের মধ্যে চান্স পাবে না। সে একজন গুড প্লেয়ার হয়ে তার মধ্যে আমি কোন প্রফেশনালিজম দেখতে পাইনি। আই হোপ আমার স্ক্রিনে আপনারা এই প্লেয়ারটাকে দেখতে পারতেছেন। আমি নামটা জানি না। এই প্লেয়ারটার খেলাধুলা আমার খুবই ভালো লাগছে। সে যেমন ফিল্ডিং এ ছিল তেমন ব্যাটিং এ ছিল। একদম প্রফেশনালিজম কাকে বলে? বল আসতেছে সাথে, সাথে ড্রাইভ দিচ্ছে। আমরা গ্যালারিতে চিল্লাফাল্লা করতেছি ৪, ৪, ৪ বাট সে এমনভাবে ড্রাইভ দিয়ে ৪ টা গুড ফিল্ডিং করছে সেটা বলার মতো না। এরপর আসে মেহেদী ভাই। মেহেদী ভাই যেটা করছে সেটা আনবিলিভেবল বলার মতো না। আরো সে উইকেট পাওয়ার পরে দুষ্ট কোকিলের ডান্স দিচ্ছে। যাই হোক, এরপরে যদি আমি কথা বলি, ঢাকা টিমটাকে নিয়ে ঢাকার টিম কতটা প্রফেশনালি ঢাকাকে সবার মাঝে করতেছে, রিপ্রেজেন্ট করতেছে সেটা। আমি ঢাকার টিমের মধ্যে খুব কম প্রফেশনালিজম দেখতে পাইছি। গতকালকে এত বড় একটা ম্যাচ, ১ম ম্যাচ অনুষ্ঠিত হইছে। এই ১ম ম্যাচে তাদের আপনি পেইজে গেলে আই হোপ কোন ভিডিও পাবেন না। তাদের ফ্যানের কোন উল্লাস পাবেন না। অবশ্যই গতকালকে ১০০% এর মধ্যে ৮০% ফ্যান ছিল ঢাকার। মিরপুরে ৮০% ফ্যান ছিল ঢাকার। সেই জিনিসটা কেন আমি আপনাকে বলি। গতকালকে যখন ঢাকা যখন ম্যাচটা হারতেছিল দেখতেছে, সবাই পুরা স্টেডিয়াম দেখছি আমি খালি। সবাই চলে যাচ্ছে। পুরো স্টেডিয়াম দেখছি আমি খালি। একদম শেষ মোমেন্ট পর্যন্ত আমরা ছিলাম। একদম শেষ মোমেন্ট বলতে যখন খেলোয়াড়রা ড্রেসিং রুমে যাচ্ছিল, যখন মাঠ পরিষ্কার করা হচ্ছিল, একদম শেষ মোমেন্ট পর্যন্ত আমরা ছিলাম। ওখানে দেখছি। ঢাকা যখন ম্যাচ হারতেছিল তখন পুরা স্টেডিয়ামের গ্যালারি খালি হয়ে গেছে। সো
কতটা প্রফেশনালিজমের কাজ করছে ঢাকা টিম, কতটা প্রফেশনালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে সেটাও হচ্ছে একটা কি বলার কথা। শুধু আপনি একটা টুর্নামেন্ট নামাই দিচ্ছেন মাঠের মধ্যে সেটা হবে না। জেসন র ইংল্যান্ডের একজন প্লেয়ার আই হোপ উনাকে হচ্ছে ঢাকার টিমে নিছি। উনি টিমের মধ্যে কখন আসবে আমার যতটুকু ধারণা বাং আমার যতটুকু ধারণা ঢাকার টিমের মধ্যে বাইরের কোনো একজন ভালো ব্যাটসম্যান দরকার। কোনো একজন ভালো ব্যাটসম্যান দরকার। ঢাকা টিমের মধ্যে কোনো ভালো ব্যাটসম্যান আছে বলে আমার মনে হয় না। এবং মুস্তাফিজুর রহমান যে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল ঢাকা টিমের, সে মুস্তাফিজুর রহমান গতকালকে ভালো কিছু করতে পারছে বলে আমার মনে হয় না। I hope আমি আশাবাদী নেক্সট ম্যাচে ঢাকা টিম ভালো কিছু করবে এবং নেক্সট ম্যাচে আমরা মাঠে গিয়ে আশাহত হয়ে ফিরতে চাই না। পুরা ঢাকাবাসী। ঢাকা হচ্ছে বাংলাদেশের হোল বাংলাদেশের একটা ইমোশন। সো ওই ইমোশনটাকে আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করেন। ঢাকার মালিক যারা আছেন তাদেরকে বলব। তারপর হচ্ছে ওই ইমোশনটাকে আপনারা যারা খেলোয়াড় আছেন তারা বুঝতে শিখেন। যেই মানুষটা শাকিব খান নামের যেই মানুষটা কোনো একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে দাওয়াত দিলে যায় না। চিন্তা করেন সে তার টিমের খেলা দেখার জন্য গতকালকে মিরপুরে এসেছিল। চিন্তা করেন। এই জিনিসটাও আপনাদের একটু মাথায় রাখা উচিত ছিল। যাই হোক ২০২৪ সাল চলে যাচ্ছে। আজকে হচ্ছে চলে যাবে। জানি না এই হোল বছরের মধ্যে আমি কি করছি, কি করতে পারছি, কতটুকু কি করতে পারছি। আমি চাই আগামী ২০২৫ এ প্রত্যেকটা মানুষের বাবা-মা প্রত্যেকটা মানুষের কাছে থাকুক। প্রত্যেকটা মানুষের বাবা-মা ভালো থাকুক। এবং এই সালের শেষ মুহূর্ত, শেষ দিনটা যেন সবার রঙিন হয় এটাই হচ্ছে একমাত্র চাওয়া। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।